মেহেরপুরের গাংনীর বামন্দিতে জমিজমা সংক্রান্তের জেরে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছে। আজ বুধবার 20 নভেম্বর সকালে বামন্দি বাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল আজ, কিন্তু তদন্তের পূর্বেই দীর্ঘদিনের দ্বন্দ্ব ও রেষারেষির জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে মৃত দেলবার মণ্ডলের ছেলে আজিজুল ইসলাম। আজিজুল ইসলামের ছেলে দুলাল, জালাল হোসেনের স্ত্রী রেক্সোনা খাতুন, জলিল উদ্দিনের ছেলে মুজিবুল, আকিজুল ইসলামের ছেলে জালাল সহ বেশ কয়েকজন। গুরুতর আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস আজিজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার করেন। আহতরা বলেন, তাদের কাছে বন্দোবস্তের মাধ্যমে দোকান ভাড়ায় দেওয়া হয়েছে, কিন্তু রাজিমুল ও তার লোকজন পুরো জমি জবরদখল করতে চায়। জমি দখলে বাধা দিলে বামন্দির রাজিমুলের নেতৃত্বে সাব্বির, আবির, সেন্টু, হাবিব সহ ছাত্রলীগের ভাড়াটিয়া 10 থেকে 15 জন হাসুয়া, লাঠি, ডেগার ও রামদা দিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় কয়েকটি দোকানে হামলা চালায় এবং নগদ টাকা লুটপাট করার অভিযোগ করেন আহতরা। মাইরে ওরা অস্ত্রপাতি সব নিয়ে আনছে, ছুরি নিয়ে আনছে, তারপর ডেগা নিয়ে আনছে, তারপরে নিয়ে আনছে ওই যে মানে সুরকি নিয়ে আনছে, পিস্তল নিয়ে আনছে, এগুলো সব এসে নিয়ে এসে আমাদের মার্ডার করার লেগে গেছে। বাজারের লোকজন সব আমাদের থাকিছে। ওরা সব ছাত্রলীগের ক্যাডারদের ভাড়া করে নিয়ে নিচ্ছে। নিয়ে আমরা দোকানদার, দোকানে আমার ছোট আব্বা দোকানদার, আমি দোকানদার। হ্যাঁ, মোটামুটি ওরা সব হাইসু, থালা, লাঠি, রামদা, পিস্তুল, কিছু ছাত্রলীগের বাইরের ক্যাডারদের ভাড়া করে নিয়ে এসে দেখলাম। সকাল থেকে আলোচনা করছে, কিন্তু আমরা বুঝতে পারিনি ব্যাপারটা। 20-25 জন ছুরি, পিস্তল, রামদা, তারপরে ওই যে বড় যেটা থাকে আর কি লম্বা, ওইটা নিয়ে এসে হঠাৎ করে সবাইকে মারা শুরু করে দিয়েছে। হামলাকারীরা বলেন, আজিজুল ইসলাম তাদের মামা। তারা মায়ের অংশের জমি দখল দেয় না। সেই জমি দখল নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারি বেঁধে যায়। তবে লুটপাট ও দোকান ভাঙচুর করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল জানান, জমি জমা সংক্রান্তের মারামারির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। apa gini